আগামী 19 সেপ্টেম্বর ভারত এবং বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ শুরু। সেই উদ্দেশ্যেই বাংলাদেশের টিম ইতিমধ্যে পৌঁছে গেছে ভারতের চেন্নাই এয়ারপোর্টে। তবে এবার বাংলাদেশের টিমের মেন উদ্দেশ্য নিজেদেরকে হারের থেকে রক্ষা করাই নয়, সামনেই আসতে চলেছে আইপিএলের বিরাট মেগা অকশন। বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের এই অকশনের দিকেই নজর থাকবে। এই টেস্ট ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারলেই ডাক পড়বে আইপিএলের অকশনে। আইপিএলের অকশনে ডাক পড়লেই ইনকাম কোটি কোটি টাকা। এই টেস্ট ম্যাচে বাংলাদেশিদের প্রধান উদ্দেশ্য ভালো পারফরমেন্সই নয়, সেই সঙ্গে এদের প্রধান উদ্দেশ্য থাকবে আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাড়ার। তবে ভারত সরকার এই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই সুনির্দিষ্ট করেনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে তাদেরকে আদৌ আইপিএলে নেওয়া হবে কিনা সেই বিষয়ে ভেবে দেখবে ভারত সরকার। বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ এবং বেশ কিছু প্লেয়ার ইতিমধ্যেই আইপিএল খেলার ইচ্ছা প্রকাশ করেছে। তবে আইপিএলের মতো গ্ল্যামার লিগে বাংলাদেশি প্লেয়াররা কিছুটা বেমানান। বিসিসিআই সভাপতি জয় শাহ জানিয়েছেন, বাংলাদেশি প্লেয়ারদের আইপিএলে অন্তর্ভুক্ত করা হবে কিনা সেই বিষয়ে এখনও কোনো রকম চিন্তাভাবনা করা হয়নি। তার মতে বাংলাদেশি প্লেয়াররা আইপিএলে খেললে আইপিএলের মান নষ্ট হবে, সেই জন্য তাদের অন্তর্ভুক্তিকরণ নিয়ে এখনও তেমন কিছু চিন্তা করা হয়নি।